সারা দেশের সাথে রাজ্যেও আজ শ্রদ্ধায় স্মরণে পালিত হয়েছে ভারতের সংবিধানের স্থপিত ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৮তম তিরোধান দিবস। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় উজ্জয়ন্ত প্যালেসের সামনে ডক্টর আম্বেদকরের মর্মর মূর্তি প্রাঙ্গণে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৮তম তিরোধান দিবস উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠানে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা এবং দেশের সকলের সমান অধিকারের জন্য তার বিশেষ প্রয়াস ছিল বাবা আম্বেদকর সাহেবের। পরে তার সংবিধান প্রণয়নের মাধ্যমে বাস্তবায়িত হয়। তাই আজ ওনার মৃত্যু দিবসকে স্মরণে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে রাজ্য জুড়ে। উনি এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন এবং সমাজের অস্পৃশ্যতাকে দূর করার জন্য সকলের সমান অধিকারকে পালন করার জন্য উনি যেভাবে আমাদের সমাজকে একত্রিত করার যে প্রয়াস করেছিলেন, তাই ওনার এই মৃত্যু দিবসটাকে স্মরণ রেখে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি আজকের এই ওনার মৃত্যু দিবসটা। বর্ণবৈষম্য এবং নিপীড়নের মতো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর। প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন রাজ্য সরকার তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি যে দিশা আমাদেরকে দেখিয়ে গেছেন, বিশেষ করে আনটাচেবিলিটির বিরুদ্ধে এবং বিশেষ করে তপশিলি জাতি অংশের মানুষ, দলিত অংশের মানুষ, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে ওনার যে দীর্ঘ লড়াই এবং যেভাবে উনি তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেছিলেন, সেটা আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আমরা মনে করি শুধু আজকের দিনেই নয়, ডক্টর বি.আর. আম্বেদকর প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের হৃদয়ে থাকবেন। তাকে হৃদয়ে জায়গা দিই আমরা তাকে শ্রদ্ধা জানাতে চাই। তো আজকের এই প্রয়াণ দিবসে পুনর্বার ওনার প্রতি আমার বিনীত শ্রদ্ধা জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা ওনার যে কৃতিত্ব আমরা সারা জীবন বহন করে নিয়ে যেতে চাই। এটাই আজকের আমাদের মূল উদ্দেশ্য। নিউজ ডেইলি ভারত।